ধাক্কা মারছেন কেন? দাঁড়ান, এখানে কি জন্য আসছেন? ধর, ধরেন। আরে পরীক্ষা আমি ধামকি মানে কেন? কি ধামকাবে? ভালো কথা জিজ্ঞাসা করছেন। আপু, আপনারা এখানে কি জন্য আসছেন? পরীক্ষা দিতে আসছেন আপনারা? কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 24 অক্টোবর ভোররাতে 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ হোসেন ইমামের বাসভবনে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করা হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় 25 থেকে 30 জন পরীক্ষার্থীকে দুটি অ্যাম্বুলেন্সে ও সিএনজিতে এনে প্রশ্ন দেখানো ও অনুশীলনমূলক পরীক্ষা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। হঠাৎ ভোররাতে এত লোকের আনাগোনা দেখে স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহমূলক মনে হলে গণমাধ্যম কর্মীদের খবর দেয়। পরে সাংবাদিকেরা মেডিকেল অফিসারের বাসভবনের সামনে বিষয়টি জানার চেষ্টা করে। বেলা 9টার দিকে ওই বাড়ি থেকে 25 থেকে 30 জন পরীক্ষার্থীকে বের হতে দেখা যায়। পরীক্ষার্থীরা সাংবাদিকদের উপস্থিতি দেখে দিক বেদিক ছুটতে থাকে। কেউ বলে বন্ধুর কাছে এসেছিলাম, আবার কেউ বা কোনো জবাব না দিয়ে দৌড়ে পালায়। ঘরের মধ্যে কি করছিলেন আপনারা? ঘরের ভিতরে আমি থাকি না, আমি বাইরে ওয়াশরুম থেকে বেরে মুখ ধুতে গিয়ে আপনারা চলে আসে। তো ওরা ফোনটা আজকে নিয়ে নেবে, কালকে আমাদেরকে ফোন দিবে, এমন একটা কথা হয়েছে। কখন দিবে ফোন? কালকে পরীক্ষার পর। আর এখন আপাতত চেক নিয়ে নেবে, 2টা চেক আর 3টা স্ট্যাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আব্দুল সালাম নামের এক পরীক্ষার্থী তখন পরীক্ষা বর্জন করে বলে, সীমাহীন নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে আমি এই পরীক্ষা বর্জন করলাম। সীমাহীন নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির অভিযোগে এই নিয়োগ পরীক্ষাটা অভিযুক্ত হয়, আমি এই পরীক্ষা থেকে বিরত থাকলাম। অন্য পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা প্রশ্ন তুলে বলেন, মেডিকেল অফিসারের বাসায় পরীক্ষার্থীদের কাজ কি? কেন তারা ভোররাতে তার বাসাতে ঢুকলো এবং পরীক্ষার আগ মুহূর্তে বেরোলো? নিয়োগ বাণিজ্যে এসব দুর্নীতির শেষ কোথায়? আসলে আমার একটাই প্রশ্ন, যে আর আমার রুমে এই শিক্ষার্থী আগে রাতে কাজ কি? আমার তো জানা মতে তাদের সাথে 14 থেকে 15-16 লাখ টাকা দিয়ে এই চাকরির ব্যাপারে কন্ট্যাক্ট করা হয়েছে। যে দুর্নীতি আমরা সিভিল সার্জন অফিসে হয়েছে, পুনরায় নতুন করে নিয়োগের জন্য আমরা সার্কুলার দিতে হবে। এই কাজগুলো যারা করছে তাদেরকে আইনের দৃষ্টান্তে যে শাস্তি, সেই শাস্তির বিধান আমি চাচ্ছি। এটা এত দূর লেখাপড়া করে তাহলে আবার ভাড়া কি হইলো? কোনো মূল্য নাই তো আমাদের। তবে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডক্টর হোসেন ইমাম বলেন, ভোররাতে যে ঘটনা ঘটেছে এটার বিষয়ে আমি কিছুই জানি না। আমি যেখানে থাকি সেটা আমার পৈতৃক বাড়ি এবং এই বাড়িতে হোস্টেল আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলল সিভিল সার্জনের নিয়োগ পরীক্ষা আছে, তাই আমাদের এখানে এসেছিল। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম ওদের গণমাধ্যম কর্মী দেখে পালাতে হলো কেন? এর উত্তর ওরা দিতে পারেনি। কালকে যে ঘটনা ঘটেছে এটা সম্বন্ধে আমি একদমই জ্ঞাত না। আমার এটা সম্বন্ধে কোনো ধারণাই নাই যেরকম একটা ঘটনা ঘটছে বা এখানে ঘটতে যাচ্ছে। এ ঘটনার বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর মুজিবুর রহমান বলেন, কুষ্টিয়ায় আজকে যে নিয়োগ পরীক্ষা হলো এটা 5 সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে, আমি তার সভাপতি। সরকারি যে পদ্ধতি এবং প্রশ্নপত্র প্রণয়ন সহ যে ধরনের সিকিউরিটি নিয়ে প্রশ্নপত্র প্রস্তুত এবং কেন্দ্রে বিতরণ, আবার উত্তরপত্রগুলো সিভিল সার্জন অফিসে নিয়ে আসা, এটার মধ্যে আমাদের কোনো দুর্বলতা নেই। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ বাইরে এই নিয়োগের কথা বলে সে কোনো অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে বা কোনো ধরনের ঘটনা ঘটায়, সেটা দায় দায়িত্ব অবশ্যই তাকে নিতে হবে।